আমি টাকা জমাইতে পারি নাই তেমন ভাবে, তবে ভালোবাসা অর্জন করছি এমন ভাবে একটা কল দিলে আসর জমার ক্ষমতা রাখবে। নৌকা যত বড়ই হোক, মাঝি ছাড়া নৌকার কোনো মূল্য নাই। ভাড়া করা বাড়ি যত সুন্দর করে সাজাও, আর তুমি যত কোটি টাকার মালিক কি হও, ওইখানে তুমি ভাড়াটিয়া তোমার কোনো মূল্য নাই। ঠিক তেমনি নারী তুমি যতই সুন্দরী রূপবতী হও, স্বামী ছাড়া তোমার কোনো মূল্য নাই। লেখাপড়া করে কি হবে, শেষ পর্যন্ত ভ্যানে চালাতে হবে। বাঙালি বড় আজব ভাই, রক্ত দিছি বাংলার লাগিয়া, চাকরি হয় না ইংলিশের লাগিয়া। জানি না উপরওয়ালা তোমারে কোন মাটি দিয়ে তৈরি করছে, সবাই তো একই মাটির তৈরি, তাহলে কেন তোমার মাঝে নাই কোনো বেঈমানি? আমার মা আমার জান। তুমি তো রাত হলেই ঘুমিয়ে যাও, একটা কথা কি কখনো ভাবছো তুমি যারে কষ্ট দিছো সেও কি ঘুমায়? বড় ভাইয়ের কথা কইতাছ। আমাকে একটা বড় ভাই আছে, যাকে আমরা ভীষণ ভালোবাসি। সে হয়তো আমাকে টাকা পয়সা দিতে পারে নাই, কিন্তু ভাই আমাকে অনেক ভালোবাসা দিছে। সে আমাকে রোদ দেয় নাই, কিন্তু রোদে জায়গায় ছায়া দিছে। সে আমাকে লিখা ভাই অনেক কিছু করছে, সে আমাকে অনেক কিছু শিখাই গেছে। তার কাছ থেকে আমার প্রথম শিক্ষা পাইছি ভাই, মানুষের বিপদ আপদে পাশে থাকতেই। আরেকটা কথা হইলাম ভাই, ওই মানুষটা হাজার কষ্ট বুকে নিয়ে অন্য মানুষের লোকে কেমনে হাসি মুখে কথা কইতে হয়, ওই মানুষটাই আমার শিক্ষা দিছে। এটা আমার ভাইয়েরই একমাত্র অবদান। নারীর চেয়ে বিড়ি ভালো, কারণ বিড়ি মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আর নারী জীবন্ত লাশ বানিয়ে দেয়। না বাঁচতে পারবা না মরতে। ধন্যবাদ। মৃত্যুকেও ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, দুইটার অপেক্ষায় আছি, দেখি কে আপন করে। মসজিদের সামনে রাখা আছে দেখো তেল ছাড়া গাড়ি, সেই গাড়িতে একদিন চড়ে যেতে হবে তোমার আর আমার বাড়ি। চোখের সামনে কত মানুষ গেল সেই গাড়িতে চড়ে, সেই গাড়ির প্যাসেঞ্জার হয়েছে যারা আর আসেনি ফিরে। লাগে না তেল পেট্রোল ডিজেল, থাকে না গাড়ির চাকা, চারজন হবে হেল্পার সেদিন, যাত্রী হব একা। মাথায় গামছা, শরীর বেজা গাম, চেষ্টার কোনো ত্রুটি নাই, করতাছি ইনকাম, তবুও পাইতাছি না সফলতার দেখা। আর তুমি ভাই ঘরে শুয়ে শুয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও, একদিন সব হবে। তুমি আসলে বাস্তবতা দেখো নাই, যদি বাস্তবতা দেখতে তাহলে চোখের পানিতে বালিশ ভিজাতে। আমারে ভালোবাসি বইলে লাভ নাই, তোমার মতো একজন এসেছিল। দুনিয়া তো আলাদা হওয়া তো দূরের কথা, জান্নাতেও নাকি আমারে ছাড়া যাইব না, সে এখন আর একজনের খাট্টা পায়। ধন্যবাদ। আমার মৃত্যুর সময় আজরাইল এসে যদি জিজ্ঞাসা করে একটু পরে তোর মৃত্যু হবে, তোর কোনো ইচ্ছা থাকলে বল। আমি তখনও বলতে চাই, আমি যার জন্য ধ্বংস হয়েছি তারে এক নজর দেখতে চাই। যারা মনে করে অল্প একটু ধাক্কায় হয়ে গেছি শেষ, তাদেরকেও বলে দিও হয়তো ভালোবাসার মানুষ কমে গিয়েছে, তবে আছি আমি বেশ। যে হাসে বেশি তার দুঃখও বেশি, যে অন্যকে ঠকাতে ভয় পায় সে নিজে এই জীবনে বারবার ঠকে যায়।